অভিশপ্ত বাড়ি। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো জমিদারদের বাড়ি ছিল, যা স্থানীয় লোকেরা অভিশপ্ত বাড়ি বলে ডাকত। কেউই সেখানে প্রবেশ করতো না। লোকমুখে শোনা যেত রাতের বেলায় বাড়িটির ভেতর থেকে কান্নার আওয়াজ আর শেকলের ঝনঝনানি শোনা যায়। একদিন গ্রামের এক সাহসী যুবক রুদ্র এই কথাগুলো সত্যি কিনা জানতে চাইল। সে তার বন্ধুদের সাথে বাজি ধরল রাতে সেই বাড়িতে গিয়ে কাটাবে। তার বন্ধুরা তাকে সাবধান করলো, কিন্তু রুদ্র হাসি দিয়ে বলল, ভূত প্রেত বলে কিছু নেই, সব গাঁজাখুরি কথা। রাতের বেলায় রুদ্র একা সেই বাড়ির দিকে পা বাড়ালো। তার হাতে ছিল কেবল একটি লণ্ঠন। পুরনো লোহার গেট ঠেলে ঢুকতেই তার মনে হলো যেন কেউ তাকে লক্ষ্য করছে, কিন্তু সাহসী মন নিয়ে সে ভিতরে প্রবেশ করল। বাড়ির ভেতর অদ্ভুত নীরবতা। লণ্ঠনের আলোয় সে দেখতে পেল দেওয়ালের গায়ে কালো ছোপ আর পুরনো ছবিগুলো তার দিকে তাকিয়ে আছে। একটি ঘরের দরজা একটু খোলা ছিল। সে ধীরে ধীরে সেই ঘরের ভেতর ঢুকল। ঘরে ঢুকতেই তার মনে হলো কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে কিছু বলছে। হঠাৎ করে এই লণ্ঠন নিভে গেল, ঘর অন্ধকারে ডুবে গেল। সে কাঁপা হাতে মোমবাতি জ্বালানোর চেষ্টা করলো। ঠিক তখনই পেছন থেকে শেকলের ঝনঝনানি শোনা গেল। রুদ্র পিছনে ঘুরতেই দেখতে পেল এক সাদা শাড়ি পরা মহিলা, যার মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে রুদ্রর দিকে এগিয়ে আসছিল। রুদ্র চিৎকার করতে চেয়েও পারল না, যেন তার গলা চেপে ধরা হয়েছে। মহিলাটি তার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মুক্তি দাও, আমি বন্দি। রুদ্র জানলার দিকে দৌড় দিল। তার মনে হলো পুরো বাড়িটি কাঁপছে। কেমন করে যেন সে বেরিয়ে এলো। গ্রামে ফিরে সে জ্ঞান হারালো। পরদিন সকালে যখন সে জ্ঞান ফিরে পেল, তখন গ্রামের বয়স্ক একজন তাকে জানালেন সেই বাড়িতে একসময় জমিদারের কন্যাকে শিকল দিয়ে বন্দি করে রাখা হয়েছিল। তিনি মারা যাওয়ার পরও তার আত্মা মুক্তি পায়নি। রুদ্র আর কখনো সাহস করে সেই বাড়ির দিকে যায়নি। তবে আজও রাত হলে সেই বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। গ্রামের মানুষ বলে ওখানে গেলে কেউ ফিরে আসে না।